বৃদ্ধাশ্রম নামটি শুনলেই চোখের সামনে ধরা দেয় অবহেলিত মায়ের মুখ, ম্রিয়মাণ বাবার দুর্বল চাহনি। সারা জীবন নিজের ছেলে মেয়েদের বড় করে তুলে শেষ জীবনে সন্তানকে অবলম্বন করে বাঁচার চেষ্টা যেন অনেক বড় একটা অন্যায়। বৃদ্ধাশ্রম শব্দটি আমাদের দেশে এখনও মহামারী হিসেবে ধরা না দিলেও দিন দিন এর আবদার বেড়েই চলেছে। জীবনের গধূলিবেলায় এসে অনেককেই আজ বাস্তুহারা হতে হয়। এটা আমাদের জীবনের এক কঠোর সত্যিতে পরিণত হয়েছে। নিজের বাড়িতে থেকে জীবনযুদ্ধে জয়ী হয়েও বৃদ্ধ বয়সে সেই বাড়ি ছেড়ে চলে যেতে হয় একদিন ওল্ড এজ হোমে। বর্তমানে এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে এখন উত্তরোত্তর বাড়ছে। মধ্য কলকাতার বুকে লিটল সিস্টার অফ দ্য পুয়ার দ্বারা পরিচালিত একটি বৃদ্ধাশ্রম রয়েছে, যার নাম জোসেফ হোম। গত 20 ফেব্রুয়ারি এই হোমের প্রায় 40 জন আবাসিকদের জন্য একটি আনন্দঘন দিনের আয়োজন করা হয় বারাসাতে অবস্থিত যিশু সংঘ সমাজের প্রাক নভিশিয়েট অরুণোদয়ে। যেখানে দিনের শুরুতেই আগত সকল প্রৌঢ় অতিথিদের স্বাগত জানান অরুণোদয়ের পরিচালক ফাদার আন্তনি রবার্ট এসজে, অন্যান্য ফাদার এবং ব্রাদারগণ। হালকা জলযোগের পর তাদের জন্য একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন প্রি নভিশিয়েট ভাইয়েরা। এরপর প্রৌঢ়দের জন্য পাসিং দ্য বল খেলার আয়োজন করা হয়। এরপর মধ্যাহ্ন ভোজের পর তাদের একটি চলচ্চিত্র দেখানো হয় এবং সবশেষে বিদায় পর্ব এবং সাথে করে নিয়ে যাওয়া কিছু আনন্দঘন মুহূর্ত। লিটল সিস্টার অব দ্য পুয়ার সংঘের সুপিরিয়র সিস্টার অ্যানি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল এই দিনটি তাদের কাছে একটি বিশেষ দিন হিসেবে তৈরি করা। আশা করি তারা যথেষ্ট আনন্দ করেছেন এখানে। অরুণোদয়ের পরিচালক ফাদার আন্তনি রবার্ট বলেন, একদিন লিটল সিস্টার্স অফ দ্য পুয়ার সিস্টারদের মধ্যে একজন আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছেন যে ফাদার, আমরা আমাদের রেসিডেন্টস বা ইনমেটসদের ওখানে আপনাদের জায়গাতে একদিন পিকনিকের জন্য নিয়ে আসব। আমিও অনেক খুশি হয়ে বললাম, সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সিস্টার, আপনি যে কোনো দিন আসতে পারেন। অবশ্যই আমরা যা পারি তাই করব তাদের জন্য। আমি একটা কথা বলতে চাই যে লিটল সিস্টার্স অফ দ্য পুয়ার সিস্টারদের এবং যিশু সমাজ জেসুইটসদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে সব সময়। আমাদের ব্রাদাররা বারাসাত থেকে অরুণোদয় থেকে প্রত্যেক বছর 15 দিন ওখানে গিয়ে লিটল সিস্টার্স অফ দ্য পুয়ার সিস্টারদের কাছে থেকে এই বয়স্কদের জন্য অনেক কাজ করে এবং যখন ফিরে আসে ভালো অভিজ্ঞতা অনেক কিছু নিয়ে চলে আসে। আর আমরা এই সুযোগও পেলাম যে আমরা তো অনেক আগে আমাদের নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে চলে এসেছি এই সমাজে যোগ দেওয়ার জন্য, কিন্তু এই বৃদ্ধ বাবা মাদের সেবা করার মাধ্যমে আমরা আমাদের নিজের বাবা মাকে খুঁজে পেয়েছি। আমরা অনেক খুশি হয়েছি তাদেরকে যখন খুশিতে দেখলাম। বন্ধুরা, এটা শুধুমাত্র একটা দিন যেখানে আমরা দেখলাম যে এই বৃদ্ধ বাবা মায়েদের জন্য কিছু করার চেষ্টা করা হয়েছে। তবে বছরের বাকি দিনগুলো তারা এভাবেই সংসার, পরিজন এবং মায়া মমতা থেকে দূরে সরে গিয়ে একাকিত্বময় জীবনের অন্ধকারে তলিয়ে যান। তবে আমরা প্রত্যেকেই যদি একটু চেষ্টা করি, একটু ভালোবাসা আমাদের বাড়ির বয়স্ক সদস্যদের দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো এই বৃদ্ধাশ্রমগুলো একদিন চিরতরে হারিয়ে যাবে আমাদের এই সমাজ থেকে। আর এই কাজের জন্য যা প্রয়োজন তা হলো একটু সময়, ভালোবাসা, যত্ন আর সম্মান। আসুন না আমরাও আমাদের বাড়ির সেই বয়োজ্যেষ্ঠদের জন্য একটু সময়,
একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করি।